যে এনার্জি, অর্থাৎ আমরা যে এনার্জি দিয়ে বৈষ্ণবের আনুগত্যের সেবা করছি, ভালো করে বুঝবেন, কেউ দেখেন না সারা দিন রাত পরিশ্রম করে সেবা করেন, তা বলছেন আমরা যে এনার্জি দিয়ে বৈষ্ণবের আনুগত্যের সেবা করছি সূক্ষ্ম রূপে তার প্রতিফলন দেখা দেবেই দেবে। এটা ভালো করে বুঝবেন কথাটা। বলছে আমরা কি করি, অনেকে এনার্জি দিয়ে সেবা করি না, সারাদিন ধরে সেবা করতেই আছে। তা বলছে যে এনার্জি দিয়ে আমরা যদি বৈষ্ণবগণে আনুগত্যে সেবা করি, যেমন বলছেন কি যদি গুরুদেবের সান্নিধ্যে থাকে ভজন করা হয়, তাতে কি হয়, দেখা গেল গুরুদেব যেখানে যেখানে যাচ্ছেন সেখানে সেখানে যেতে হচ্ছে না, কোনো সময় ভগবানের আরতির সাথে সময় হয় না, বা মানুষকে গুরুদেব পার্সোনাল সেবা করেছেন, সবসময় গুরুদেবের রসি করেছে, এটা সেটা অন্যান্য অনেক কিছু সেবা করেন, যার জন্য গুরুদেবের সঙ্গেতে আসেন, কিন্তু তথাপিও গুরুদেবের হরিকথা শোনার শ্রবণ করার সময় হয়নি। ভালো করে বুঝবেন, যারা গুরুদেবের সাথে থাকে তারা এগুলো উপলব্ধি আছে ভালো। এই জন্য গুরুদেবের সাথে থাকে, গুরুদেবের সাথে থাকলেও কি হবে, কি করেন, গুরুদেব আদেশ করেছে তুমি রান্না বান্না এই সময় সবকিছু সেবা করো। এখন গুরুদেবের রান্না করা, কাপড় ধোয়া, সেই সেবায় দিন রাত অতিবাহিত করছেন, কিন্তু গুরুদেব এত হরিকথা বলছেন সেই কথা শোনার সময় হয় না। কিন্তু ভক্তিরাজ শ্রীধর গোস্বামী মহারাজ এটাই বলছেন যে কার আন্ডারে সেবা করছে সেটা বিচার করতে হবে, কার আনুগত্যে সেবা করছে। আদেশ করেছেন কে, গুরুপাদ পদ্ম আদেশ করেছেন, অন্য কেউ সাধারণ, কিন্তু সাধারণ ব্যক্তিকেও আদেশ করেননি। নাহলে সারাদিন সারা জীবন ধরে রসুই করে রান্না করে আর কাপড় দিয়ে কোনো ভগবত প্রাপ্তি হতে পারে? এত সহজ জিনিস ভগবানকে লাভ করা? বলে হতে পারে, সেবা যাই করুক, মুখ্যত কার আন্ডারে আনুগত্যে সেবা করছে সেইটা বড় বিষয়। তাই জন্য বলছেন কি যে এই জন্য কি হচ্ছে না, দেখা যাচ্ছে যে গুরুদেবের সাথেই আছেন, সাথে থেকেও কি করছেন, সারাদিন ধরে লেগে আছে। 3 টাইম যদি রান্না করতে হয়, গুরুদেবের কাপড় ধুতে হয়, কখন কথা শুনতে যাবে বিচার করে দেখুন তো। এই জন্য কথা শোনার সময় নেই। আমাদের প্রভুপাদের পার্ষদদের মধ্যে জীবনচরিত্রে এই সমস্ত উদাহরণ খুব সুন্দর করে আছে। প্রভুপাদের এক শিষ্য ছিলেন কৃষ্ণকেশব ব্রহ্মচারী। কৃষ্ণকেশব ব্রহ্মচারী প্রভুপাদের জন্য রসি করতেন, প্রভুপাদের রান্না করা, কাপড় ধোয়া, তারপরে ভক্তরা যে তাদের সেবার ব্যবস্থা করা, সবকিছু সারাদিন ধরে সেবা করতেন। কেউ কেউ মনে করতেন আরে এর জীবনটা তো বৃথা হয়ে গেল, সারা জীবন ধরে শুধু প্রভুপাদের রান্নাই করে গেল, তাই কি কোনো শাস্ত্র অনুশীলন করে না, না কিছু করে, তাই এর বাস্তবিক কল্যাণ কি করে হবে? অনেকে মনের ভিতরে এই প্রকার প্রশ্ন ছিল। কিন্তু বাস্তবে প্রভুপাদ যে বস্তু দেওয়ার জন্য এসেছিলেন এই জগতে, সেই বস্তু তিনি উপলব্ধি করেছেন, প্রভুপাদ তাকে প্রদান করে গেছেন। জগতের দিক থেকে তিনি খুব বেশি শিক্ষিত ছিলেন না, তথাপি যখন তিনি হরিকথা বলতেন, বড় বড় পণ্ডিত ব্যক্তিরাও উত্তর দিতে পারতেন না, বড় বড় উচ্চ শিক্ষিত ব্যক্তিরাও উত্তর দিতে পারতেন না। এক সময় উড়িষ্যায় রাভেনশায় কলেজে, যে বড় কলেজ আছে, কলেজে এক সময় ভক্তিরাজ শ্রীধর গোস্বামী মহারাজ, ভক্তিহৃদয় বন গোস্বামী মহারাজ আর কৃষ্ণকেশব ব্রহ্মচারী প্রচারে গেছেন। এখন কলেজে, টেকনিক্যাল কলেজ জানেন তো, ওদের ব্রেন খুব তীক্ষ্ণ হয়, কিন্তু যারা এইসব সায়েন্স নিয়ে পড়েন বা এই টেকনিক্যাল লাইনে যারা পড়াশোনা করেন, এদের ব্রেন খুব তীক্ষ্ণ হয়। আর ওখানে উচ্চ শিক্ষিত ছেলেরা সব সেখানে আসেন। তখন কলেজে প্রচারে যেতেন আমাদের মহারাজরা সকলেই। তো ওরকম যখন কলেজে প্রচারে যেতেন, কলেজে প্রচারে গেলে এখন যখন কথা বলতে গেছেন, যখন কথা আগেও তো গেছেন প্রচারে, যখন আবার গেছেন, তা বলছেন, সমস্ত ছাত্ররা বলছে সাধু বাবু আপনার কথা কি আর শুনবো, আপনি তো প্রতিদিন সেই গীতায় ভাগবতে যা বলেছেন সেই তো পুরাতন কথাই বলবেন, কিছু তো নতুন কথা বলবেন না। তাহলে আপনার কথা, ও কথা তো আমরা অনেকবার শুনেছি, আর কি শুনবো? এই জন্য আমাদের মাঝে মাঝে কি মনে, আরে ভগবানের এই কৃষ্ণের দাম বন্ধন লীলা, এই কৃষ্ণের কালিয়া দমন লীলা, এই যে কৃষ্ণের অকাসুর লীলা, বকাসুর লীলা, এ তো কতবার শ্রবণ করেছি, কি শুনবো আর এসব। অনেকে সাধুদের মধ্যে এই প্রকার ভাবনা আছে, আরে ওরা কথা তো কতবারই শুনলাম।
কিন্তু সেটা না, সেটা হচ্ছে সোনার ফল, সেটা নাই। সোনার ফল কি সেটা বলছেন, শুনবেন এবার কি বলছেন। এখন কি বলছেন, কৃষ্ণকেশব ব্রহ্মচারী আছেন, তো যখন কলেজের ছেলেরা বলছেন এরকম, আর কি শুনবো আপনার কথা, আপনি তো রোজ এসে একই কথা বলবেন, তা আপনার কথা কি শুনবো। যখন এরকম বলেছেন ভক্তিরাজ শ্রীধর গোস্বামী মহারাজ আছেন, ভক্তিহৃদয় বন গোস্বামী মহারাজ, সব প্রভুপাদের সব শিষ্য পার্ষদরা তারা আছেন, কিন্তু যখন বলছেন কলেজের ছেলেরা, তারা ঠিকই তো চিন্তা করছেন, তাই তো আমরা তো প্রতিদিন সেই একই কথা বলি, ও কথা তো প্রতিদিনই শুনে, কিন্তু এদের তো কোনো পরিবর্তনই দেখা যায় না, তো কি কথা আর বলবো। তো যখন এইরকম জল্পনা কল্পনা করছেন, তখন কৃষ্ণকেশব ব্রহ্মচারী প্রণাম করে অনুমতি বসে, বলে আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি কিছু বলতে পারি এদের। তা বলছেন ঠিক আছে বলে। তা যখন বলছেন কৃষ্ণকেশব ব্রহ্মচারী, কেন এরা সবাই ডাক্তার, মেডিকেল কলেজের সব ছাত্ররা, মেডিকেল কলেজ ছাত্ররাও তীক্ষ্ণ বুদ্ধি হয় খুব, সব ডাক্তারি পড়ছে। তা কৃষ্ণকেশব ব্রহ্মচারী কি বলছে শুনুন। বলছে আচ্ছা আপনারা তো সকলে ডাক্তার নিয়ে ডাক্তারি পড়ছেন, বলে হ্যাঁ ডাক্তার পড়ছেন। তা ডাক্তার পড়ার পরে তো ডাক্তার হবেন আপনারা, তো বলে হ্যাঁ ডাক্তার হবো। তো ডাক্তার হয়েছেন, ডাক্তার হওয়ার পরে কোনো রুগী এসেছে আপনার কাছে, তো রুগী যখন এসেছে, তা রুগীকে বললেন আরে তোমার জ্বর এসেছে, স্নান করা যাবে না, আর এই যে আমি ওষুধটা লিখে দিলাম, এই ওষুধটা নিয়ে, এই যে ওষুধটা আজকে কিনে নিয়ে ওষুধটা তুমি খাবে, নিয়মাবলী সবকিছু লিখে দিলাম, সবকিছু বলে দিলাম। যখন সে শিক্ষিত ছেলে, এক শিক্ষিত ব্যক্তি এসেছেন, যখন সে প্রেসক্রিপশনটা দেখলেন, দেখে বলছেন আরে এই ওষুধের নাম তো আমি আগেই জানি। কি করলেন, সে বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে কি করলেন, সে ওষুধ আর কিনলেন, ওষুধ আর খাই। একজন মূর্খ ব্যক্তি এসেছেন, সে কিছু জানে না, পড়াশোনা কিছুই জানে না, এখন ডাক্তার এরকম তারও প্রেসক্রিপশন করে দিয়েছেন, বলে দিয়ে তুমি ওষুধটা কিনে নেবে, এটা বিধি, এটা নিষেধ, সবকিছু বলে দিয়েছে, এটা এটা করবে। ও বাড়িতে গিয়ে কি করেন, ওষুধ কিনে নিয়ে সেইভাবে পালন করে, খাওয়া শুরু করে দিয়েছেন। এখন দুজনাই এসেছে, যখন দুজনে এসেছে, একজনের তো জ্বর সেরেছে, একজনের সারেনি। এখন যে সারেনি যাকে, তাকে জিজ্ঞাসা করছে কি তোমার, বলে ডাক্তারবাবু আমার জ্বর তো কিছু কমেনি। তবে তো ওষুধগুলো খেয়েছিলে, স্নান করতে নিষেধ করেছিলাম, বন্ধ করেছিলে স্নান করা? বলে না ডাক্তারবাবু তো স্নানও করি আর ওষুধও কিনে খাইনি। বলছে যদি বলুন তাহলে, যদি স্নানও না বন্ধ করেন, ওষুধও যদি না খান, তাহলে রোগটা কি করে সারবে? আপনারা কি বলবেন তখন? কি বলবেন তখন আপনারা? আগে যাও এগুলো পালন করো, তবে গিয়ে তোমার জ্বর সারবে, না হলে জ্বর সারবে না। এই ওষুধটা কিনে নিয়ে আগে খাও, তবে গিয়ে রোগ দূরীভূত হবে। তা যখন আমরা দেখতে পাচ্ছি, আমরা যখন বারবার সাধু উপদেশ দিচ্ছে, আরে সংসার পরিত্যাগ করো, সংসার পরিত্যাগ করে কামনা বাসনা পরিত্যাগ করো, কৃষ্ণের সংসার করো, কৃষ্ণের সংসার করে ভগবত ভজন করো, বা যার যেরকম অধিকার সংসার পরিত্যাগ করে দিয়ে ভজন করো, যদি সেগুলো পালন না করেন তাহলে আপনাদের রোগটা কি করে দূরীভূত হবে? তাহলে রোগটা কি করে দূরীভূত হবে? এই জন্য যদি ভবরোগ দূর করতে হয়, তাহলে সাধু যেটা বলছে সেই ওষুধটা তো সেবন করতে হবে, তবে কি না রোগটা দূরীভূত হবে। ব্যাস, কলেজের ছেলেরা তো আর কিছু বলতে পারে না, মুখ বন্ধ হয়ে গেছে। তাহলে এই প্রকার বলছেন, দেখুন গুরু কৃপা কি বস্তু, তিনি কি করতেন, সারা জীবন রসুই করেছেন, রান্না করেছেন, বিচার করে দেন। তাই জন্য বলছেন ভক্তিরাজ শ্রীধর গোস্বামী মহারাজের বক্তব্যটা কি বলছেন, যে আমরা যে এনার্জি আমরা দিচ্ছি, অর্থাৎ কোন উন্নত অধিকারী বৈষ্ণবের আদেশ পালন করে যে এনার্জি দিয়ে আমরা সেবা করছি, সেই এনার্জি ধীরে ধীরে সূক্ষ্ম রূপে কিছু না কিছু প্রতিফলিত হতেই হবে, হবেই হবে। যদি আমরা এখনো আমাদের সেই প্রকার এত কিছু করেও যদি আমাদের এত এনার্জি দিয়ে সংসারের মধ্যে এত সেবা করছি, কৃষ্ণে এত এনার্জি দিয়েও যদি কিছু প্রতিফলন দেখা না যাচ্ছে, তাহলে কি বিচার বুঝতে, তাহলে কি ভাবতে হবে? তাহলে ভক্তিরাজ শ্রীধর গোস্বামী মহারাজ যেটা বলছেন কি, তাহলে আমরা সেই প্রকার উন্নত অধিকারী বৈষ্ণবের আনুগত্য করছি না।
যদি আনুগত্য ঠিক ভাবে করি তাহলে কি তার প্রতিফলন দেখা দিতেই হবে। এটা বৈকুণ্ঠের বস্তু, এ বস্তু কখনো যদি হৃদয়ের মধ্যে ঠিক ভাবে সঙ্গ হয়, এর প্রতিফলন দেখা দিতেই হবে, হবেই হবে, প্রতিফলন দেখা দেবে। যদি না হয় তাহলে ঠিক ভাবে সাধু সঙ্গ হচ্ছে।